আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে রমজানের পরে খুশির একটি দিন দিয়েছেন। শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর। বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মুসলমানদের জন্য বড় একটি দিন এই ঈদুল ফিতরের দিন। বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যায়, হিজরত করার পরে দেখে মদিনাবাসী দুইটা উৎসব পালন করে, একটা হচ্ছে নওরোজ আর একটি হচ্ছে মেহেরজাদ। এটা আমাদের তথাকথিত মেলাগুলোর মতো তারা উৎসব পালন করছে, যে উৎসবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ও সাহাবীরা, এই যে দুইটা দিন তোমরা উৎসব পালন করছো, এটা কিসের উৎসব? সাহাবীরা বলছে, মা হাদানিল ইয়াউম কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই দুইটা দিন উৎসব পালন করে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد أبدل لكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম দুইটা দিন দান করেছেন। একটি হচ্ছে ইয়াউমুল আযহা আর একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ তোমাদেরকে দুইটি বড় খুশির দিন দিয়ে দিলেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈদ হবে, মুসলমানের ঈদ হবে পবিত্র। অমুসলিমদের মতো ঈদ আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। একবার বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ঘোষণা কার? যতই আমরা সম্প্রীতির কথা বলি না কেন, আল্লাহ বলে দিয়েছেন ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদিদেরকে যারাই বন্ধুরূপে গ্রহণ করেছে, নাসারাদেরকে যারাই বন্ধুরূপে গ্রহণ করেছে, আজকেই দেখেন তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আরব ভূমিগুলো মনে করেছিল যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীদের যদি তারা আস্থানা গাড়তে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্রদেরকে যদি তারা জায়গা দেয়, তাহলে আমাদের দেশ বোধহয় নিরাপদ থাকবে, ঠিক কিনা? পুরো আরব জুড়ে দেখবেন মার্কিনীদের ঘাঁটি রয়েছে। ইরান যখন হামলা করতে শুরু করলো, সমস্ত মার্কিন সেনারা পালায়া গেল। তাদের কথা ছিল আমরা দুবাইকে হেফাজত করব, তাদের কথা ছিল কাতারকে হেফাজত করব, তাদের কথা ছিল বাহরাইন হেফাজত করব, তাদের কথা ছিল আরব দেশগুলোকে আমরা হেফাজত করব। কিন্তু যেমনই হামলা হলো, লেজ গুটায়া তারা তাদের দেশে পালায়া গেল, ঠিক কিনা? আল্লাহ বললেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা মনে করেছো তাদেরকে বন্ধু, কিন্তু তারা বন্ধু নয়। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা তাদের বন্ধু। কাফের মুশরিকরা বন্ধু। সম্প্রতি দেখেছি ভারতের যারা দালালি করে, আমরা ভারতকে ভালোবাসি কিন্তু মোদি প্রশাসনকে ভালোবাসি না। এই মোদি উলঙ্গ জাতি একমাত্র দেশ যারা ইসরায়েলকে প্রকাশ্যে যে সমর্থন দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য যারা ভারতের সাপোর্টার, যারা মোদির সাপোর্টার, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
এই মোদির সাপোর্টার আমাদের দেশেও আছে। আমাদের দেশেও দেখবেন নারী স্বাধীনতার নাম করে সাহাবাগীদের মতো নারীবাদীরা জেগে উঠে মাঝে মধ্যে। রমজানের মাসে আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার ওয়া সুফফাদাত শায়াতিন। যে রমজান মাসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, রমজান মাসে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, আটকায়া দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের চিত্র দেখলে বোঝা যায় বাংলাদেশে কোনো সময়ের জন্য শয়তান প্রবেশ করে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের তথাকথিত মুসলমানরাই শয়তানের সবচেয়ে বড় কাজ করে দেয়, ঠিক কিনা? এর প্রমাণ যদি দেখতে চান, রমজান মাসেও বাংলাদেশে ধর্ষণ বন্ধ আছে। 7 বছরের বাচ্চাকে গণধর্ষণ করছে একাধিক দিন ধরে, তারপরেও তাদের নামে কোনো মামলা নাই। স্বামীকে পাশে রেখে গণধর্ষণ করছে, কোনো আইন নাই, কোনো মামলা নাই। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মানুষ সঠিক বিচার পায়নি, বলেন ঠিক কিনা? আগামীতে কখন পাবে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। তো এই রমজান মাসেও দেখছি নারীবাদীরা, শাহবাগীরা তাদের স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে। আর কতকাল বন্দি থাকবে? আমি বুঝে পাই না তাদের স্বাধীনতা, কিসের স্বাধীনতা লাগবে? স্বাধীনতা বলতে কি উলঙ্গ হয়ে, জানোয়ারের মতো উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরা, এটা কি স্বাধীনতা বলে? স্বাধীনতা মানে কি একাধিক পুরুষের সাথে সম্পর্ক করা? স্বাধীনতায় মানে কি এটা তো না। আল্লাহ তাআলা নারীদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, কিন্তু এই সমস্ত সাহাবেগীরা নারীদেরকে রাস্তার পণ্য হিসাবে ব্যবহার করতে চায়, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনেরা তাদের কথায় কান দিবে না ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক ব্যবস্থাটা এত সুন্দর করেছে। একজন মাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন। সে পৃথিবীতে সামনের ভবিষ্যৎগুলো, সামনের প্রজন্ম এগিয়ে দেওয়ার কাজ করে। অর্থাৎ মা যদি তার কাজ বন্ধ করে দেয়, আগামীর বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে, বলেন ঠিক কিনা? সম্প্রতি যদি দেখেন আপনারা চীনে এই যে স্বাধীনতা কিনা, ওরা বিয়ে করছে কিন্তু বাচ্চা নাই না। কেন? এটা আমার স্বাধীনতা। বাচ্চা না নেওয়ার ফলে যেটা হয়েছে চীনে, আজকে নতুন প্রজন্ম তারা জাগছে না, আশঙ্কা করছে। এই জন্য চীন সরকার বিভিন্ন অফার ঘোষণা করেছে, যারা সন্তান নেবে তাদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওই নারীরা সন্তান নিতে অনাগ্রহী হয়ে গেছে। তাদের পশ্চিমায় কালচারটা বাংলাদেশে ঢুকার জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন এনজিও কর্মীরা পায়তারা শুরু করেছে। তারা হুজুর যখন পর্দার কথা বলে, এইটা নিয়ে তাদের আপত্তি হয়ে যায়। হুজুররা যখন পর্দার কথা বলে, দিনের কথা, কোরআনের কথা বলে, এইটা নিয়ে তারা আন্দোলনে নেমে পড়ে। কিন্তু 7 বছরের শিশুকে গণধর্ষণ করে, এইটা নিয়ে কোনো শাহবাগী নারীবাদীদেরকে দেখতে পাওয়া যায়নি, বলেন ঠিক কিনা? এদেরকে চিনে রাখতে হবে। এরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে। এরা বাংলাদেশের সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য পায়তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ইহুদি নাসারাদের মতো তোমরা হয়ো না, তাদেরকে অনুসরণ করো না। তোমাদের ঈদ আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদকে পবিত্র করে দিয়েছেন। আমাদের ঈদ হবে তাকবীরের মাধ্যম দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যে তোমরা সিয়াম সংখ্যা পূর্ণ করো, রমজানের সিয়াম সংখ্যা পূর্ণ করো এবং তাকবীর ঘোষণা করো। কার নামে? চিৎকার করে বলি, কার নামে? তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমাদের ঈদ হতে হবে পবিত্র। ঈদের মধ্যে আমাদের যেমন দেখা যায়, হ্যাঁ, আমাদের ঈদের মধ্যে দেখা যায় 1 মাস সিয়াম সাধনা পূর্ণ করার পরে যেমনই চাঁদ রাতের দিন আসে, আমাদের কিছু যুবক ভাইয়েরা আছে, মনে হচ্ছে শয়তানের মতো তাদেরকে বাধা ছিল, তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চাঁদ রাতে তারা আতশবাজি ফুটায়, পটকা ফুটায়, ডিজে গান বাজায়, ঠিক কিনা? শুধু তাই নয়, মদ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম যে বস্তুকে হারাম করেছে, এইটা দিয়ে তারা এই ঈদের আমেজকে আনন্দ করতে চায়। বলেন না নাউযুবিল্লাহ। অন্যান্য ধর্মে দেখবেন তাদের আনন্দ হয় মদ দিয়ে, বিভিন্ন হারাম পণ্য দিয়ে, কিন্তু আমাদের ধর্মে আমাদের ঈদ হবে পবিত্র, আমাদের ঈদ হবে তাকবীরের মাধ্যম দিয়ে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় এলাকাবাসী, ইনশাআল্লাহ আমাদের মাঠেই নামাজ হবে। 7:50 আমাদের জামাত, আমাদের টাউন হাই স্কুল ঈদগাহ ময়দানে 7:50 ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যেখানে আছেন, সেখানে ঘোরাফেরা না করে বা বাড়িতে না বসে তাড়াতাড়ি ঈদগাহ ময়দানের দিকে আমরা চলে আসি। আমাদের ঈদগাহ ময়দান পরিষ্কার আছে, আমাদের ঈদগাহ ময়দান পরিষ্কার আছে। আমরা ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ ঈদের ময়দানের দিকে চলে আসি। টাউন হাই স্কুল ঈদগাহ ময়দানে 7:50 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের মাঠ পরিষ্কার আছে, আমাদের সময় আর মাত্র 10 মিনিট। আপনারা বাড়িতে না থেকে আপনারা চলে আসেন ঈদের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের টাউন হাই স্কুল ঈদগাহ ময়দানের সূচনা লগ্ন থেকে যারা পরিশ্রম করে এসেছে, যারা ঈদের ময়দানটাকে দাঁড় করিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। যারা ঈদের ময়দানটা প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, ঈদগাহ ময়দানে আমরা সহযোগিতা করব। এই যে প্যান্ডেল করেছে, ঈদের নামাজ হলেও ভাড়া লাগবে, না হলেও ভাড়া লাগবে, ঠিক কিনা? টাকা আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা অবশ্যই প্রাণ খুলে ঈদগাহ ময়দানে দান করব, যাতে আমাদের ঈদগাহ ময়দানের ব্যয়ের খরচটা যাতে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। ইনশাআল্লাহ 7:50 আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, রমজান মাসে যেইভাবে আমরা সুন্দরভাবে ইবাদত করলাম, এই ইবাদতগুলো আজকের পর থেকে নষ্ট যেন না হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, তোমরা ওই উন্মাদ নারীর মতো হয়ে যেও না, যারা নিজের সুতার গাঁথরিটাকে সুন্দর মতো বাঁধার পরে আবার উজরায় নষ্ট করে দেয়। অর্থাৎ সারা মাস আপনি সিয়াম করলেন, সারা মাস কিয়াম করলেন, এইটা যেন না ছুটে যায়। মনে রাখতে হবে মুসলমান, নামাজ শুধু রমজান মাস না, সারা বছর ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম ছাড়াও বিভিন্ন সময় সিয়াম রাখতেন। এই যে রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা যদি আমরা রাখতে পারি, সারা বছর রোজা রাখার মতো সওয়াব আল্লাহ আমাদের দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আশুরার সময় রোজা রাখতেন, আরাফার দিনে রোজা রাখতেন। তারপরে এই যে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আমরা চেষ্টা করব এই সমস্ত নফল সিয়ামগুলো পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এবং আপনাদের সকলের আমলগুলো কবুল ও মঞ্জুর করুক। সকলে বলি আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দোয়া করতে থাকবো একে অপরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলো কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা দ্রুত সামনের কাতারগুলো পূর্ণ করে বসে যাই।
সময় একেবারে কম, সময় একেবারে কম। আমরা দ্রুত বসে যাই, সামনের কাতারগুলো পূরণ করে কাতার ফাঁকা না রেখেই বসে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। টাউন হাই স্কুল ঈদগাহ ময়দানে 7:50 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। টাউন হাই স্কুল ঈদগাহ ময়দানে 7:50 ইনশাআল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।